টিয়ানি তেলে ঠিকঠাক হ্যাঁ টিয়ানি না তেলে মারে আরে বেশি অত্যাচার করে বেশি। এই পর্যন্ত কি পরিমাণ টিয়া দিন? মানে 1 লাখ দিয়ে ওনার নামে মেডিকেল পুলিশ কেস দিয়ে এখন অনর বক্তব্য জানি বেলায় অনর ফোন দিয়ে দিই মানে মাধ্যকরণ যৌতুক সন এর আগে সালিশ বিচারের মাধ্যমে ওনারে গছাই দিয়ে গিয়ে এরপরে মানে ওরা মাধ্যের অব্যাহত রাখবেন। এই ব্যাপারে অনেক কি হবেন না এখন হওয়া করিব না। সুপ্রিয় দর্শক, আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমরা দ্বারস্থ হতে চাই বাঁশখালী প্রশাসনের যারা আইন শৃঙ্খলা নিয়ে কাজ করছেন তাদের প্রতি। সেই সাথে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বাঁশখালী সেনা ইউনিটের যারা বাঁশখালীতে কর্মরত রয়েছেন তাদের প্রতি। আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন বাঁশখালীর সরল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জনৈক সাজেদা বেগম নামে এক নারী আমাদের কাছে এসেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তাকে তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার স্বামী তা অমানবিক শারীরিকভাবে মানসিকভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করছেন এবং যৌতুকের জন্য তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। আজকে তিনি শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে আর সহ্য করতে না পেরে তিনি আমাদের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করার জন্য আমাদের কাছে এসেছেন। আমরা আসলে শুনতে চাইবো তার সাথে কি হয়েছে সবিস্তারে। অনলগে শুরু শেষ পর্যন্ত কি হয়ে আর একটু করে হন। ওনার নাম কি? ওনারা কেন আর একদম শুরু শেষ পর্যন্ত হবেন মানে বেশি অত্যাচার করে, শ্বশুর বাড়ির মানে ভেতর করে, বেশি জ্বালাই মানে বিদেশ এত যৌতুক মানে টিয়ানি তেলে ঠিকঠাক হ্যাঁ টিয়ানি না তেলে মারে আরে বেশি অত্যাচার করে বেশি। এই পর্যন্ত কি পরিমাণ টিয়া দিন? মানে 1 লাখ দিয়ে। আচ্ছা, তো তেই কি করে? তেই এসালানা চুরি করে, এখন চুরি না করে, খেতি করে। খেতি করে। তো মারিবার সময় তোমার কিল্লে মারার নহয় না কিল্লে মারার? মানে যৌতুক লইয়া গুতুর বড় বাড়ির তো যৌতুক লইয়া আলে তাহিতে মানুষ তাহিন না পারবে। আচ্ছা, তো কোনো পারিবারিক ভাবে কোনো সালিশ বিচার এগুলো না? একবার ওই আর মামি ওরে আইয়ের লগাইয়ে কিচ্ছু নহব হইয়ে লজাইয়ের প্রতিদিন ঠিক আছে আবার নির্যাতন করে। নির্যাতন কিভাবে কি করে? মানে মারে আজিও মারিয়ে গলা ব্যথা করে ফেলে গলা ছবি ধরে গিয়ে মারি ফেলাতে বল। আমার শ্বশুর বাড়ির আশেপাশে কেউ ওনার সহযোগিতা? হেলা বাড়ি আশেপাশে বাড়ি নেই? আশেপাশে বাড়ি নেই, মারি ফেলে হলো কেউ লবিলে এলে গিয়ে নি। সংসার করতে চান না? এখন সংসার কিন্তু আগে করতে চাইলাম, এখন সংসার করতে না চাই। এখন আর বাপের বাড়িতে দুগো পর মানে বাপরের আছে আরিবে আছে ইবে লইরে তাকুম দে মানে আর ন যাই ভাই ছেলে সন্তান হয় দুগো মে কুমার বড়ুয়া সব সরই। এখন ওর সংসার করতে না? সংসার নগর ঘুমাই ন যাই। থানার নাই যে অভিযোগ করা যায় না? থানা তো অভিযোগ খালি করবো দে আর মেরগি দিন রিপোর্ট এমনি চিকিৎসা করবি কাগজপত্র এটা আছে। প্রিয় দর্শক, আমরা ওনার একটা রিপোর্ট পেয়েছি, যদিও এটা একটি মেডিকেল টার্মস, এটা ডাক্তারেরা ভালো বলতে পারবেন। পুলিশ কেস লিখে দিয়েছেন, তো আমরা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছি। রিপোর্টটা তাও মেডিকেল টার্মস, এটা আমাদের সাথে সম্মানিত ডাক্তারেরা ভালো বুঝবেন এবং এখানে ওনারা স্পষ্ট পুলিশ কেসটা লিখে দিয়েছেন। এই পর্যায়ে কথা বলতে চাই ফরিয়াদি সাজদা বেগমের ছোট ভাই, তার সাথে সেই আমাদেরকে কি কি হয়েছে আসলে শুরু থেকে বিস্তারিত আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল করিম, আমি সাজদা বেগমের ছোট ভাই। বিগত 2017 সালে আমার বোনের বিয়ে হয় পারিবারিকভাবে এবং বরযাত্রী এসে নামিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার বোন আজ পর্যন্ত 3টা সন্তানের জননী, কিন্তু এখনো পর্যন্ত 17 সাল থেকে আজকে 26 সাল ঢুকেছে আমার বোন ওখানে কোনো শান্তিতে বসবাস করতে পারে নাই। খাবার বলেন, ওখানে বসবাসের জায়গা বলেন, আমার বোনের জন্য কি গ্রহণযোগ্য ছিল না ওটা। এবং প্রতিদিনই ওনাকে শাশুড়ি, শাশুড় এবং স্বামী
এই এনামুল হক, যিনি মাদকাসক্ত, সবসময় মাদকাসক্ত থাকে, উনিও আমার বোনকে নির্যাতন করতো, অনেক সময় মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। গত 2025 সালে ওকে মেরে বের করে দেওয়ার পর আমরা বাড়ি থেকে ডাকছি। ওখানকার আমার ফুফাতো ভাই লাগে, আবার ওনার এই মামাও লাগে, এনামুল হকের মামা লাগে, মেম্বার, সেই 5 নম্বরের গন্ডামারা বড়মারা 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। উনি এসে কথা দিয়ে ওনার স্ত্রী সহ ওনাকে নিয়ে, আমার বোনকে নিয়ে যায়। এরপর থেকে বিগত কিছু, আর এখন পর্যন্ত মাদকাসক্ত হওয়ার পরেও নির্যাতন আর করেন বন্ধ করছে ওই মেম্বারের চাপে। কিন্তু এখন কিছুদিন যাওয়ার পর ওনাকে নাই কিছুদিন আগেও বাড়িতে দা নিয়ে কোফানোর জন্য দৌড়াইছে, মেরে ফেলার জন্য। আজকে হঠাৎ শ্বাস করাতে কিছু কাজ করতেছে, ওখান থেকে এসে ওনাকে মারধর করে এবং গলা টিপে দেয়। এখানে জখমের দাগ আছে, এখানে ফেটে ফেলে পুরো শরীরে জখমের দাগ আছে, এমনকি ফাঁস দেওয়ার চেষ্টাও করে। ও ফালিয়ে বাড়িতে বের করে দেওয়ার পর ফালিয়ে চলে আসে। মূল কথা হচ্ছে ওর শাশুড়ি এবং শাশুর দুজন স্বামী বাড়িতে ঢুকার সাথে সাথেই প্রশ্রয় দিয়ে ফেলে, বলে যে তোর বউকে ফিটা, টাকা নিয়ে আসবে বাড়ি থেকে, তোর শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসলে রাখবি, না হয় চলে যাবে। এখন জামাই তো মাদকাসক্ত, এই প্রতিদিন নিয়মিত চলতেছে মানে অত্যাচার। আমি বাঁশখালী থানা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আবেদন জানাচ্ছি, এরকম যাতে কোনো নারী আর বাংলাদেশে লাঞ্ছিত না হয়। আচ্ছা, আপনি বলছেন যে আপনার বোনের জামাই মাদকাসক্ত, তো এটা আত্মীয়তা হওয়ার আগে কি আপনারা এই খবরাখবর নেন নাই যে লোকটা কেমন ছিল? খবরাখবর নিয়ে আত্মীয়তা হয়নি? করছি, তখন ভালো ছিল। বিয়ের পর ও এর পরও মানে যখন দ্বিতীয়বারে আমার বোনকে যখন আমরা বাড়িতে রেখে দিই, তখন ও গালাগালি করে বলে যে তোর বাবার সাথে সংসার কর। অথচ আমার বাবা একজন গ্রাম পুলিশ। ওই স্বামী বলে, এনামুল হক বলে যে তোর বাবার সাথে সংসার কর, এরকম মানে কি অবৈধ গালাগালি করে। এরপর থেকে ও বিয়ে আরেকটা করার জন্য পাগল হয়ে যায়, মাজার সাক্ষী করে বিয়ে করবে, অমুক করবে, মানে এসালাম কয়েকটা জায়গায় বিক্রি করছে। ওই টাকাগুলো মা ওকে টাকা দেয়, মায়ের ফসলের কারণে, বাবার ফসলের কারণে আছে এই অবস্থা করতেছে। অথচ এখন আপনারা কি চান? আমি সুষ্ঠু বিচার চাই। আমি চাই ওনারা 3 জনকে আসামি করে গ্রেফতার করানো হোক। আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা এখন অভিযোগ করি নাই। আমি কালকে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করব, এবং আমি অলরেডি এই একজন আর্মি কর্মকর্তাকে জানিয়েছি। আপনারা চান না ওদের সাথে ওর গড়ে আপনার বোন আর থাকুক? যদি এরকম অত্যাচার করে তাহলে ওখানে মানুষ কিভাবে থাকবে? আমার কথা হচ্ছে, উনি যদি ওখানে সংসার করতে গিয়ে যদি এরকম অত্যাচারের শিকার হয়, তাহলে তো ওখানে টিকা যাবে না। তো এর আগে তো একদিনের তো শুরু হয় না, এগুলো দীর্ঘদিন ধরে তো শুরু। তো এর আগে গ্রামের গণ্যমান্য যারা সালিশ বিচার করেন, এদেরকে জানানো হয়েছিল? এদেরকে জানানো হয়েছিল এবং এরা এসে কথা দিয়ে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, কিন্তু ওদের কথা এখন শুনতেছে না। ওরা কি বলে এখন? ওদের সাথে আমরা যোগাযোগ করি নাই, কারণ ওরা কথা দিয়ে নিয়ে গেছে যে কিছু হবে না। তাহলে কিছু হবে না বলে নিয়ে যাওয়ার পরে যদি এই যে অবস্থা হয়, তাহলে ওরা পরবর্তী আবার বলতে আবার দাও, তখন আমার বোনকে তো হত্যা করতে পারে। দুলাভাইয়ের নাম্বার পাইছি? হ্যাঁ পাইছি। নাম্বারটা দেন, এই একটু কল করবো আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওনার নাম কি এনামুল হক নেই? ওনার বোন সাজেদা বেগম নেই? তো অনেক বউরে মাইজর করে বাইর করে দিয়ে ঘটনা কি? অনেক বউরে নাকি মাইজর করে বাইর করে দিয়ে মাইজর করে তখন যৌতুক লাই অনেক বউ আর কাছে আছে ওনার নামে মেডিকেলের জন্য পুলিশ কেস দিয়ে এখন অনর বক্তব্য জানি বেলায় অনর ফোন দিয়ে দিই মানে মাইজর গরম যৌতুক সন। এর আগে সালিশ বিচারের মাধ্যমে ওনারে গছাই দিয়ে গিয়ে এরপরে মানে ওরা মাইজর অব্যাহত রাখবেন। এই ব্যাপারে অনেক কি হবেন? না এখন হওয়া করিব না। আচ্ছা না আরে 1 মিনিট ফইচার হ্যাঁ অথবা না অনেকে অনর বহুল অত্যাচার নির্যাতন করিবেন কিনা? না 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 এই ধরনের কোনো কিছু না। মেডিকেল তো যে পুলিশ কেস দিয়ে মাইজর ইয়ান কিভাবে হইল? অনমাইলে কোন মেরগি অন পরিবারের কোন মেরগি ইয়ান মানুষজন আছে ইদারা তো না 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 আর হবেন দা অত্যধিক দিব অন পরিবার ননে জি অন পরিবারের অনসারা তো কেউ হাত লাগাবে তো প্রশ্ন নয়। তো বাসখালী মেডিকেল তো যে পুলিশ কেস দিয়ে কি ওরা কি জিনে মেরগি নাকি ফরি মেরগি কোন মেরগি ইয়ান অন জানানোর হতা না না ইয়ান আল্লাহ তাআলা মিথ্যাবাদী বাসখালী মেডিকেলে মিথ্যা হতা হতে কেন হলো পুলিশ কেস দিয়ে বাসখালী মেডিকেলে
ঠিক আছে প্রিয় দর্শক, আমরা সাজদা বেগমের কথা শুনেছি এবং তার স্বামীর বক্তব্য শুনেছি। তার স্বামীর বক্তব্যের মধ্যে আমরা যথেষ্ট এলোমেলো বা পরিলক্ষিত করছি এবং আমরা একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে মেডিকেল থেকে উনি যেখানে চিকিৎসা করেছেন সেখানে রিপোর্ট আমাদেরকে উনি সাবমিট করেছেন এবং মেডিকেল অফিসারের স্বাক্ষরিত আমরা একটি মেডিকেল কেসের পুলিশ কেসের একটি প্রেসক্রিপশন আমরা পেয়েছি। তো আমরা বাঁশখালী থানার সম্মানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে আমরা অনুরোধ করব এই বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। উভয় পক্ষের বক্তব্য শুনে বাংলাদেশ সরকারের যে নারীর প্রতি সহিংসতার রোধে যে পদক্ষেপ, যে তৎপরতা, সেটার প্রতি আমরা একাত্মতা ঘোষণা করে আমরা এটার একটা গ্রহণযোগ্য সমাধান আমরা প্রত্যাশা করছি এবং আমাদের জনপদে এই ধরনের নারীর সহিংসতা বন্ধ হবে এবং যারা এরকম সহিংসতার মুখোমুখি হচ্ছেন তারা গোপন না করে বাঁশখালীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনেন এবং যারা বাঁশখালীতে মিডিয়াতে কাজ করছেন তাদের নজরে আনেন। অর্থাৎ নারীর প্রতি সহিংসতা করার দিন শেষ, এখন ঘরে বসে নির্যাতন মুখ বুঝে সবার দিনও শেষ। আমরা আশা করছি এটার একটা সুরাহা হবে, গ্রহণযোগ্য একটি সমাধান হবে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিষয়টা সবার নজরে এনে এটা তদন্ত সাপেক্ষে যদি অপরাধ প্রমাণিত হয় এটার যেন কাঙ্ক্ষিত এবং গ্রহণযোগ্য বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ সবাইকে।